শনিবারে বাবা রাতে ফোন করে 8:30টার সময় যে তোর ছেলেকে কুকুরে আছড়ে দিয়েছে। বলছি ঠিক আছে। তারপরে সঙ্গে সঙ্গে আমি আমার ম্যানেজারকে ফোন করে বললাম যে দাদা স্যার এরকম বাড়ি যেতে হবে, আর ছেলেকে কুকুর কামড়ে দিয়েছে। ঠিক আছে। তারপরে বাড়ি গিয়ে হসপিটালে নিয়ে যাচ্ছি, দিয়ে আমার একটা ভাইকে ফোন করলাম, বাইকটা নিয়ে গিয়ে এই চলে এলো বাইকটা, এই দুজনে মিলে চলে গেলাম। এই রাস্তায় যাচ্ছি রেয়াপাড়া হসপিটালে, গ্রামীণ হসপিটাল, গিয়ে দেখাবো ওখানে। স্যারটাও খুব ভালো ছিল, ছুটিটা দিয়ে দিল, বললো যেতে অনেক রাস্তায় গেছে, আমাদের এইসব গ্রাম। বাহ, কেমনভাবে সাইকেল নিয়ে বসে আছে রে ভাই। এটা এই গ্রামটা চেনা না, এটা আমার মাসির বাড়ি। এদিকে গেলে মাসির বাড়ি পাই, এই রাস্তাটায় গেলে মাসির বাড়ি। আর এটা হচ্ছে ডাক্তার কল্যাণ মাইতির, এটা হচ্ছে ঘর, এটা তার দুর্গাপূজা হয় মন্দির। আর কিছু না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের ভিডিওগুলা, এসে গেছি রায়পাড়া গ্রামীণ হসপিটাল, আমাদের এটা হসপিটালে ভিতরে ভিডিও করতে পারিনি, লাইভটা করে দেখিয়ে দিল। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে দেবে, পারলে শেয়ার করে দাও। বাড়ি থেকে যেতে না একটু মামার বাড়ি সন্তোষী মায়ের কান্দিয়া একেবারে ধারা আটকে দিচ্ছে রে বাবা রে। আর পুকুরের কাছে যাবো? আমাদের সব রাস্তা সব ঢালাই না, ঠিক রাস্তা নেই গ্রামের ভিতরে। চল ঘর পাই ঠিক গ্রাম, বাইকে বস। মামা বাড়িতে ঢুকে গেলাম। আর কী করবো, মামার সঙ্গে দেখা করে সঙ্গে সঙ্গে আবার চলে গেলাম। এই জায়গাটা যখন যাওয়ার সময় গিয়েছিলাম, আবার আসার সময় এই দিক দিয়ে গেলাম। এইখানে আমার স্ত্রীকে দাহ করা হয়েছিল, আর কি বলবো, বলা যাবে না। মনে ভালো থেকো। বাড়ি চলে এলাম, ব্যাস আর কিছু না। এই দেখো ছেলে, দেখো চুপ বলছে একা একা। বাহ, ছেলে অনেক বড় হয়ে গেছে। এর যখন বয়স 1 মাস ছিল, তার মা ওকে ছেড়ে চলে গেছে। ছেলেটা আজকে 2 বছর 10 মাস হয়ে গেল। বলে আলাদা দায়িত্ব নেই। বলছে জল খাবো, আমি বলছি, ছেলে বললো জল খাবো, ঠিক আছে করে দিচ্ছি। একটু অরেঞ্জ জল করে নিয়ে এলাম, এটা খেয়ে নে।